কোনো মানুষ যদি নামাজের কাতারে বাঁকা হয়ে দাঁড়ায়, পুরা জামাতের যত গোনা হবে সব তার, এমনকি হেদায়েত যেন সে লোকটা না পায়, এজন্য তার অন্তর আল্লাহ বাঁকা করে দেয়। কত বড় কঠিন কথা কোনোদিন চিন্তা করেছেন? কাবা শরীফে মসজিদে নববীতে যতবার গেছি, যতবার আমি নামাজ পড়েছি, কাবার ইমামেরা এ কথা কমপক্ষে 3 বার বলে। কমপক্ষে 3 বার বলে আরবিতে। সুফুফাকুম ইতাদিলু, কাতার সোজা করো, কাদের সাথে কাঁধ মিলিয়ে সোজা করো কাতার। ওই সময় বুঝতাম না, সেই 16 সালে 18 সালে, এখন বুঝি। কেন বারবার 1500 বছর আগে থেকে এই কথাটা নবীজি বলেছেন যে কাতার সোজা করো উম্মতেরা নামাজের সময়। আমার তো এখন মনে হয় বিশ্বে 57টা মুসলিম দেশ, আমরা যদি কাতার সোজা করার এই শিক্ষাটা আমরা নিতে পারতাম, এই পৃথিবীতে সবার উপরে আজ মুসলমানেরা থাকতো, আজাদ হয়ে যেত। এমনকি বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, এইটা করার কোনো সাহস কোনো মানুষ দেখাতো না। আমি নাম নিলাম না, এই জন্য দুঃখিত। মুসলমানদেরকে আজ ঘায়েল করার জন্য দেশে ইসলাম যেন কায়েম হতে না পারে যত ষড়যন্ত্র করছে বিভিন্ন মুসলমান নামধারী। এ নামগুলো নিলে খুব ভালো হতো, কিন্তু নিতে পারলাম না। এই মানুষগুলো মনে করছে আমরা যদি এভাবে করতে থাকি এ দেশে কোনোদিন ইসলাম কায়েম হবে না। না, আপনি ষড়যন্ত্র কত দূর যেতে পারবেন? আল্লাহু খায়রুল মাকিরিন, সর্বোত্তম কৌশলী আমার আল্লাহ। মহাপরিকল্পনা নিয়ে বসে আছে। আপনি 9 বছর 13 বছর 17 বছরের ট্রেনিং নিয়ে যা করেছেন, একটা ট্রেনিংও কাজে লাগবে না মহাপরিকল্পনাকারীকে। বলেন তো, আমি 9 বছর 13 বছর 17 বছর বললাম, কি বুঝলেন বলেন তো? ঠিক আছে, আমি জানি এখানে সবাই না বুঝলে অন্তত কিছু মানুষ বুঝেছেন আমি কোন দিকে ইঙ্গিত দিয়েছি। এই জন্য তারা যেহেতু আরো আগে বুঝবে, সামনে তাদের সাথে দেখাও আমার হবে। আশা করছি যতই কিছু করেন উত্তম পরিকল্পনা একজন বসে বসে করতেছে। কে? আরো জোরে বলে, যেন আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। মাওলানা হাফিজুর রহমান উনি ওঠার পরে আমার মনে হচ্ছিল এই কথাটাই উনি বাংলায় বলছিলেন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বলেন ঠিক কিনা? বিশ্বাস আমরা করি না? কুষ্টিয়াবাসী রব্বুল আলামিন যে 2টা কাতারকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই কাতারের সিগনিফিকেন্স কি? কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে আল্লাহ ভালোবাসে। এই জন্যে এখানে যেহেতু একটা বিধান পালন করা হবে, তার নাম সেজদা। তার নাম কি? এই সেজদা নামক বিধানটা পালন করা হবে। এই জন্য এত সুন্দর মসজিদ বানিয়েছেন কোটি টাকা খরচ করে, এত সুন্দর চাকচিক্য বিউটিফাই করেছেন, এ দেখলেই মন ভরে যাচ্ছে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কমিটি পর্যন্ত আপনারা নিযুক্ত করেছেন। প্রতি মাসে মাসে 40-50 হাজার টাকা এর পেছনে অলরেডি খরচ করছেন। 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্যে, নামাজে আসার জন্যে কাতারবদ্ধ হয়ে। এটা তো শুধু অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে মূল শিক্ষা এটা যে কাতার যেভাবে প্রতিদিন 5 বার করে সোজা করি, পৃথিবীতে এখানে বিধান পালন করা হবে মাত্র একটা। এখনো আল্লাহর 499টা বিধান বাকি আছে।
এগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়াতে চলানো লাগবে। একটা বিধান পালন করার জন্য যদি এত কিছু করা লাগে, এত অনুষ্ঠান করা লাগে, 499টা বিধান পালন করার জন্য কত কিছু করা লাগবে আপনি বলেন। এই শিক্ষাটাই নামাজের কাতারে আমাদের দেয়। এখানে যেমন সব আমরা এক হয়ে গেছি আল্লাহর একটা বিধান পালন করতে, এখান থেকে বের হয়ে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যেখানে আমরা যাব, মুসলমান আমরা যারা আল্লাহর বিধানের জন্য সব এভাবে এক হয়ে যাব। এই শিক্ষাটা মানুষ যদি নেয় তাহলে ওই কাতার আল্লাহর কাছে খুব প্রিয়, পছন্দনীয়। দ্বিতীয় কাতারের নাম যেটা বলেছিলাম প্রথমে, তার নাম দিন কায়েমের যে কাতার। রব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই ভালো কাজ। কে বলছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন এইটাই ভালো কাজ যদি তোমরা বোঝো বা জানো। সুতরাং এই কাজে যারা আছে, দিন কায়েমের কাজ করতে গিয়ে, আল্লাহর বিধান জমিনে কায়েম করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো গোনাহ হয়ে যায়, আল্লাহ বলেন হতাশ হওয়া যাবে না। আহু আলা আজিজুল গফুর, দুইটা নাম দিলাম আমি, একদিকে আজিজ আর একদিকে গফুর। এই পৃথিবীতে আমার বিধান যারা কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে না, কাজ করবে না, এদের জন্য আমি আজিজ। ওরা যদি মনে করে কিছুই তো হয় না, কিছু হবে না, না, আমি কিন্তু আজিজ, আমার ধরা বড় শক্ত ধরা। যারা দিনের জন্য কিছু করে নাই, দিনে জমিনে কায়েম হবে, প্রতিষ্ঠা হবে, এর জন্য যাদের কোনো পরিশ্রম নেই, প্রচেষ্টা নেই, কোনো চেষ্টা করে নাই, কাজ করে নাই, আল্লাহ তাদেরকে ধরেছে বড় শক্ত করে। কারণ তার নাম প্রথমেই তিনি দিয়েছেন আজিজ। কি দিয়েছেন? নামটা শুনলে মনে হচ্ছে শক্ত কিছু হবে। আজিজ মানে মহাপরাক্রমশালী। 2 নম্বরে আল্লাহ গফুর দিয়েছেন। আমি তো কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা নিস্তব্ধভাবে কথাগুলো বোঝার জন্য শুনতেছেন। কোনো শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়। কিছু মানুষকে আমি টের পাচ্ছি, আপনারা শুনতেছেন, বোঝারও চেষ্টায় আছেন। রব্বুল আলামিন বলেন দিন কায়েমের কাজ করতে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, জীবনে বাধা প্রাপ্ত হও, হ্যাঁ, পৃথিবীতে হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, গোনাও হয়ে যেতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি গফুর, আমি মাফ করে দেব। তাহলে কি বুঝলেন এতক্ষণ পর্যন্ত যা বললাম তার সামারাইজ? এ পৃথিবীতে সবচাইতে বড় ভালো কাজ আমার আল্লাহর কাছে জমিনে তার বিধানটা পালন করার জন্য চেষ্টা করা, কায়েম করার জন্য চেষ্টা করা। এখানে যারা এসেছি আল্লাহর বিধান জানবো, এরপরে মানবো, বাস্তবায়ন করব, এইটাই আমাদের নিয়ত। কথা বলেন, কথা বলেন। এ নিয়ত নিয়ে যারা বসে আছেন জান্নাতের এই বাগানে, জীবনেও কোনোদিন আল্লাহ আপনাকে আর জাহান্নামে দেবে না যদি আপনি নিজে যেতে না চান।